ফারুক আহমদ সাহেব হুজুর বয়ান পেশ করবেন। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিক খিদা মাতিরা জানে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ووسيلتنا ومرشدنا ومولانا محمدا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. عشق و محبتর সাথে কয়েকবার দুরূদ শরীফ পড়ুন, বুলন্দ আওয়াজ দিয়া পড়ুন যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته
لكل هول من الأهوال مقتحمي اللهم محمد وعلى آل سيدنا रहमत आलम जहां का सब उजाला कर दिया रहमत रहमान का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا محترم সভাপতি সাহেব কারেন্ট সারা হইব নি বা লাইটটা দেখি লাইটটা পুস্তার দেখতে জি ও পুস্তার লাইটটা দেখি শিলাউড়া নতুনপুঞ্জি জামে মসজিদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরতুল আল্লামা ওলি ইবনে ওলি হযরত মাওলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব ইসলামী সুন্নি মহাসম্মেলনে আমরা আসিয়া উপস্থিত হইতে পারিয়াছি আমি এক নগণ্য আমাকে ধন্য মনে করতেছি। এই মাহফিল ইসলামী সুন্নি মহাসম্মেলন আর এই মাহফিলের যে প্রধান অতিথি ওলি ইবনে ওলি আওলাদে ওলি হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আল্লামা ফখরুদ্দিন হাফিজ আল্লামা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আরো উলামায়ে কেরাম একের পর এক তশরিফ আনতে আসই হাজিরিনে কেরাম আই সাবাইছুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সাহেব জুলা ফুলতলি সিলসিলায়ে ফুলতলি সিলসিলায়ে ফুলতলি यादगारे बदरपुरी नाराए तकबीर हाजरीन किराम खुशखबरी এত বড় সুসংবাদ আল্লাহর ওলি হল আল্লাহর একজন ওলি আল্লাহর খাঁটি একজন ওলি যে জমিন তো শিবাঞ্জন আচ্ছা দেখবা Punya. Dia nara tu pun. যে জমিন ওলি আল্লাহর
পদাচারণ হয় ওলি আল্লাহ তসিবান হইন এই জমিন উর্বর হয়ে যায় গিয়া আল্লাহর কোন মায়ার বন্দার কারণে একটা বন্ধ করো একটা বন্ধ করো আল্লাহর কোন মায়ার বা বন্দার কারণে এই জমিনটা কি হয়ে যায় গিয়া উর্বর হয়ে যায় গিয়া যিকরু সালিহিনা তানাজ্জালুর রাহমা যেখানো আউলিয়া কেরামর যেখানো ওলি আল্লাহ হলদর তজকিরা হয় আলোচনা হয় এই জমিনও আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকে এই জমিন রহমতে সয়লাব হয়ে যায় গিয়া এই জমিন রহমতে উর্বর হয়ে যায় গি এই জমিনের মানুষ দৈন্য হয়ে যায় গিয়া এই ওলি আল্লাহর কারণে আউলিয়া কেরাম এই জমিনটা ওলি আল্লাহর জমিন হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ আলাইহির জমিন 360 আউলিয়ার জমিন হযরত শাহজালাল মুজাররদ এমনি সুদূর এমন থাকিয়া এই জমিন এই সিলেট তথা বাংলাদেশও তসলিম না আনলে আমরা আজ ইসলামর আমরা আজ কুরআন হাদিসের কোন সন্ধান পাইতাম না আর বিশেষ করে হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমাতুল্লাহ আলাইহির লক্তে জিগর সুযোগ্য উত্তরসূরি আল্লামা সাহেব কিবলা মুর্শিদুল আল মুকাররম উস্তাদুল আল মুকাররম উস্তাদি সৈয়দি সনদি শাইখি আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির খাতিরে আমরা সিলেটবাসী দৈন্য কিলা দৈন্য এই দেশের মানুষে কোরআন শরীফ পড়তা জানতা না আমরা ছোট থাকতে আমিও আমার বয়সের কথা কই আমিও হুরু থাকতে দেখছি মসজিদ যখন তো গেলে কোরআন শরীফ মিয়াসা বলতে মন করা পড়িতা ইতার পুল ধরে রাখেও আসছে না মাদ্রাসায় তো গিয়া এই সমস্ত ভুল ধরা করছে আল্লামা সাহেব কিবলা আবুল রহমতুল্লাহ আলাইহির এ অক্লান্ত পরিশ্রম সারা জীবনটা কোরআন শরীফের খেদমত কিভাবে মানুষের কোরআন শরীফ শুদ্ধ করি পড়তা সুবহানাল্লাহ কত বড় একটা ফিকির কত বড় একটা চিন্তা আসমান আর জমিন এর চাইতে আর বড় চিন্তা কি হইতে পারে মানুষের কোরআন শরীফ কিলা শুদ্ধ করি পড়িতে ও ফিকির আছে মানুষের অন্তর তসৌফর লাইট কিভাবে জ্বালাইয়া দেওয়া হইতো মানুষ কিলা আল্লাহমুখী হইতা মানুষ কিলার মানুষের অন্তর কিলা রাসূলুল্লাহর ইশক মহব্বত আইতো ওলি আল্লাহর ইশক মহব্বত আইতো ও সাহাবাগণ আমরা ফুরুতাতে মাদ্রাসা যাইতাম কওমি মাদ্রাসা আর দেখতাম যে কইটা বলতে মিলাদ শরীফ পড়িও না মিলাদ পড়া বিদাত আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি জমিনন আইলে মিলাদ শরীফ আমরা পাইতাম না কিয়াম শরীফ আমরা পাইতাম না মিলাদ শরীফ আমরা জানাইয়া আল্লাহর হবিবকে কিটা করি সম্মান করি না করি না সালাত সালাম দেই আল্লাহর হবিবের খেদমতে গিয়ে পৌঁছে এটা দলিল আছে এটা হাদিস শরীফও আছে আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে সালাত সালাম পাঠ করুকা দুরূদ শরীফ পড়ুকা আল্লাহর হবিবের খেদমতে এটা গিয়া পৌঁছে আর আপনার খবর খানো আল্লাহর হবিবের খেদমতে গিয়া পৌঁছে আর আপনার একটা পরিচিত আল্লাহর হবিবে জানতে পারবেন সুবহানাল্লাহ এই যে ইসলাম এর যে এই যে দিকগুলা ইসলামের বিশেষ দিকগুলা এইগুলা আমরার জমিন লোপ পাইলিছিল আল্লামা সাহেবুল্লাহ মুর্শিদুল আল মুকাররম এই জমিন তসলিম না আনলে এই সমস্ত জিনিসের সন্ধান আমরা পাইতাম না আসলে আমি যা কথা ফোকাস চাই এখন যে দারুল কিরাতর যে পরিবেশ দারুল কিরাতর যে খিদমতর যে সিস্টেম এই সিস্টেমে গেলে কোরআন শরীফ একবারে আপামর জনতার সবে শিখিলিতে পারবো সুবহানাল্লাহ হাসানাই কথাটা বেটিনতে শিক্ষা করার ব্যবস্থা বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আমরা মুর্শিদ আমরা পীর মুর্শিদ বড় সাহেব কুতলির বড় সাহেব টাইম দিয়ে রুটিন দিয়ে দারুল কিরাতর আমি প্রায় 35 বছর ধরে দারুল কিরাতর করি প্রায় 35 বছর দারুল কিরাতর
মুক্তসর খিদমত করি বড় সাহেব যে রুটিন আমরা দেই খেয়াল করুন যে কথাটা এই রুটিনটা যদি আপনি রমজান শরীফর সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে যদি এই রুটিনটা আপনি পালন করুন এই সেন্টারও আমি দেখছি সাইয়া এখানে এমন সুযোগ সুবিধা আছে একবারে বৃদ্ধ থাকি লাগাইয়া একবারে মহিলা পর্যন্ত এই রুটিনের আওতায় আইয়া কুরআন শরীফ সহি শুদ্ধ করিয়া পড়ার একটা ব্যবস্থা আছে আউলিয়া কিরামের খাম এই সমস্ত খাম হইল আউলিয়া কিরাম আল্লামা সুলতানি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পূর্ব বাংলার কুরআন শরীফ রে সানা বেগমের মা বাপের মাগফিরাত থেকে 200 টাকা দিচ্ছে মসজিদ হল সবার সবার সানা শিলাউড়া নতুন পুঞ্জি জামে মসজিদ এর এই যে উদ্যোগের সভা বা জলসা এই জলসার মাঝে সানা বেগমের মা বাবার রুহের মাগফিরাতের লাগি তাই 200 টাকা দান করছেন সবে হোক মারহাবা আল্লাহ সানা বেগমের মারে বাপরে মাফ করে দেও আল্লাহ তারারে মাগফিরাত করো আল্লাহ তারারে মাফ করো আর সঠিক উত্তরসূরি হিসাবে সানা বেগমের মা বাবার সঠিক উত্তরসূরি হিসাবে কবুল করো আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সমস্ত মুর্দিগানরে মাফ করে দাও আল্লাহ আমরার মাই বাপরেও মাফ করে দাও আল্লাহ আমরার মা বাপর লাগি আমরার উস্তাদ বন্ধুর লাগি আমরার সঠিক উত্তরসূরি হিসাবে কবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তে হাজরিন কিরাম কইছিলাম কথাটা যে এই যে জায়গায় জায়গায় কোরআন শরীফ পড়ার যে ব্যবস্থা রমজান শরীফ এখানে আমি এই 35 বছরের অভিজ্ঞতা থেকে আমি কই আমি 35 বছর যাবত দারুল জিরাতের খেদমত করি এই অভিজ্ঞতা থেকে আমি একটা কথা কই যে এই রুটিনটারে যদি কোনো মানুষে পরিপূর্ণভাবে ফলো করে পরিপূর্ণভাবে যদি আদায় করে আর এটা বাস্তবায়িত করে ঠিক না আপামর জনতা ছেলে শিশু থাকি লাগাইয়া যুবক বৃদ্ধ এরপরে আপনার মহিলা থাকি লাগাইয়া যে যত স্তরের মানুষ আছেন সবর কুরআন শরীফের তালিম ও শিক্ষা হই দিব কেউ সুবহানাল্লাহ সবর তালিম হই দিব কুরআন শরীফের সঠিক তালিমটা সাবকিল্লাহ যে আমানত রাখিয়া গেছে এই আমানতটা কুরআন শরীফের আমানত পরবর্তীগারে আলমে কুরআন শরীফে ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার কালামুল্লাহ শরীফের হেফাজত তোমরা যদি করো না একবার কিয়ামত পর্যন্ত যদি এই হেফাজতের দায়িত্বটা কি তোমরা সরি যাও গিয়া তোমরা যদি কোরআন শরীফের খেদমত কোরআন শরীফের হেফাজত করো না এটার হেফাজত আমি আল্লাহ করবো সুবহানাল্লাহ এই দায়িত্ব কার আল্লাহর এই দায়িত্ব কার নবী বলতো এই দায়িত্ব কার আউলিয়া কেরাম বলতো এই দায়িত্ব কার উলামায়ে কেরাম বলতো এই যে আউলিয়া কেরাম আপনার আমরার সিলসিলার এই জয়পুরি সিলসিলার যে বুজুর্গগণ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা করিয়া আপনি দেখোগা জীবনী তালাশ করিয়া আপনি দেখোগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনি আলোচনা করিয়া দেখোগা তালাশ করিয়া দেখোগা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনি তালাশ করিয়া দেখোগা কেরামত আলী জয়পুরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী তালাশ করিয়া দেখোগা হাফিজ আহমদ জয়পুরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী তালাশ করিয়া দেখোগা ইয়াকুব বদরপুরি শাহে উলামা আল্লামা বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনি তালাশ করিয়া দেখোগা এর আর জীবনের কিছু অংশ কুরআন শরীফের খেদমত কুরআন শরীফ মানুষে কিলা শিক্ষা কুরআন শরীফ কিলা মানুষে শুদ্ধ করে পড়তা সুবহানাল্লাহ এই আমানতের যে গুরু দায়িত্বটা এই জয়পুরি সিলসিলার এই যে আমরার যে সিলসিলার সাবকিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহির যে সিলসিলার যে বুজুর্গগণের জীবনের বিশেষ একটা অংশ এইটাই ব্যয় করিয়া অতিবাহিত করিয়া গেছিল সুবহানাল্লাহ আর এই মেহনতের খাতিরে এই মেহনতের কারণে এই পরিশ্রমের কারণে আজ আমরা সঠিক শুদ্ধ করিয়া কুরআন শরীফ পড়তাম পারি আর কুরআন শরীফ পড়াইতাম পারি
কোরআন শরীফ পড়তাম পারি আর কোরআন শরীফ পড়াইতাম না। ও সাহাবগণ, কোরআন শরীফের এক হরফ যদি আপনি তিলাওয়াত করেন তে 10টা নাকি, কয়টা নাকি? 10টা নাকি। যে শুনছেন তারও 10টা নাকি। যে গরো কোরআন শরীফের তিলাওয়াত হয়, যে গরো কোরআন শরীফের তালিম হয়, যে গরো কোরআন শরীফের দর্শ হয়, যে গরো কোরআন শরীফের আলাপ আলোচনা হয়, যে গরো কোরআন শরীফের মস্ক হয়, এই গড় মদিনা শরীফের লগে এই গড়ের সম্পর্ক হোক সুবহানাল্লাহ। এই গড়ের সম্পর্ক খান লগে মদিনা শরীফের লগে রহমাতুল্লিল আলামিনের লগে এই গড়ের সম্পর্ক হয়ে যায় কি, যে গড় কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, যে গড় কোরআন শরীফের মস্ক দেওয়া হয়, যে গড় কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়ার ফিকির করা হয়। হাজরিনে কেরাম, এই কোরআন শরীফ তো আমরা আল্লাহর কালাম তো এত সুন্দর, কোরআন শরীফের আওয়াজ যে কোরআন শরীফ এত সুন্দর, যত আপনি তিলাওয়াত করবা, কথাটা অন্য ভাই যত আপনি তিলাওয়াত করবা কত মজা লাগে। আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ পড়লে চৌকর বাণী পড়তো। এই যে শেষ বয়স আমরা দেখছি, এত এত সুন্দর আওয়াজ আর এত মজা তিলাওয়াতের মাঝে। কোরআন শরীফের তিলাওয়াত করলে, কোরআন শরীফের তিলাওয়াত শুনলে মানুষের দিল, মানুষের অন্তর নরম হয়। আসপারি সহি করে যদি আপনি কোরআন শরীফ পড়েন, শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন, এই তিলাওয়াতের একটা আসর আরো অন্তরে গিয়া দেখা লয়, আর একটা অন্তরে গিয়া দেখা লয়। আফদলুল যিকরে তিলাওয়াতুল কুরআন, আফদলুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন। আল্লাহর হাবিব ফরমাইন, উত্তম ইবাদত হইল, উত্তম জিকির হইল কোরআন শরীফের তিলাওয়াত। ও সাহাবাগণ, কোরআন শরীফ যদি আপনার শুদ্ধ হয় না তো নামাজ হইত না, না হইব। কোরআন শরীফ যদি শুদ্ধ হয় না নামাজ হইত না। কিরাত পড়া ফরজ নাইনি, নামাজ কিরাত পড়া ফরজ। এই ফরজ যদি আপনি আদায় করেন না তে আপনার নামাজ বাতিল। অন্তত 3টা আয়াত, ছোট্ট 3টা আয়াত পর অন্তত একটা সূরা আপনি কোরআন শরীফের আপনি কিতা করতা, আপনি শুদ্ধ করি সহি করিয়া আপনি পড়িতা। বেটা হোক বেটি হোক, বালিগ পুরুষ মহিলা যারার উপরে নামাজ ফরজ হইছে, মহিলা হন্তর লাগিয়ে শুদ্ধ করিয়া সহি করিয়া কিছু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন আছে না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আপনি শুদ্ধ করিয়া, আপনি সহি করিয়া, আপনার যেখান থেকে ময়সর হয়, যেখান থেকে আপনার আসান হয়, যেখান থেকে আপনি সহজ মনে করেন, ওখান থেকে আপনার তিলাওয়াত করা, নমাজ হওয়া আন্দাজা তিলাওয়াত করা ফরজ। বাড়তি হইল 3 আয়াত বা 1 সূরা বা লম্বা 1 আয়াত, অন্তত অতখান যদি আপনার শুদ্ধ হয় না, সহি হয় না, তে আপনার নামাজ হইত। মুমিনের সবচাইতে বড় এবং মুমিনের সবচাইতে বড় মানুষ আল্লাহর উপরে ঈমান আনার বাদে, মুমিন হওয়ার বাদেও নামাজের কথা। এক মুমিনের লাগি মুমিনের পয়লা কাম হইল তাই ঈমানদার তে তাই নামাজ পড়িতা। ঈমানদার মুমিন হওয়ার বাদেও এই টাইটেল যে সময় তাই অর্জন করছেন, এই ডিগ্রি যে সময় তাই পাইছেন, মুমিনের ডিগ্রি, মুমিন হওয়ার লাগি একজন মানুষ মুমিন যদি ওই জায়গায় এইটা হইল তার সবচাইতে বড় ডিগ্রি, তার সবচাইতে বড় পরিচিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ততক্ষণ কোরআন শরীফ মুমিন অন্তরে, ঈমানদার অন্তরে আল্লাহ নাম দিছেন, কতখানো আল্লাহর খুশখবরি আল্লাহ মুমিন অন্তর লাগি, ঈমানদারের লাগি একটা সুসংবাদ বয়ান করছেন। সুবহানাল্লাহ। সাহাবা হল, দুস্থ হল, বুজুর্গ হল, নামাজ আপনি না পড়িয়া গেছে কি না কিতা আপনার মাইক কারেন্ট আইছে নি? দুরূদ শরীফ পড়ুক। আপনারা বাচ্চিয়ে সমস্যা করে
কারেন্টও যায়নি মনে হয় মাঝে মাঝে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন হাদিস শরীফ আল্লাহর হাবিবে ফরমায়েন পাঁচ শ্রেণী মানুষের লাগি বেহেশতে অপেক্ষা করে বা পাঁচ গুরু মানুষের লাগি বেহেশতে অপেক্ষা করে জান্নাত মুশতাক বেহেশত মুশতাক পাঁচ গুরু মানুষের লাগি পাঁচ শ্রেণী মানুষের লাগি এর মাঝে মান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান যারা আল্লাহর হাবিবে ফরমান যারা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ পড়বা তারার লাগি বেহেশতে অপেক্ষা করে বেহেশত মুশতাক বেহেশত প্রেমিক বেহেশতে অপেক্ষা করে যারা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফের আমল করছে এটা বড় মকবুল একটা আমল দুরূদ শরীফ পড়িতে সময় আপনার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়লে এই দুরূদ শরীফের আওয়াজ মদিনা শরীফ গিয়া পৌঁছে সুবহানাল্লাহ হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার নিজর খান দিয়া আপনার দুরূদ শরীফের আওয়াজ হলো সুবহানাল্লাহ এর লাগি দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি যে মুক্তসর আয়াতে করিমা তিলাওয়াত করছি কুরআন শরীফের আমরার পীর ও মুর্শিদ আমরা এমন একটা সিলসিলা আমরা পাইছি এমন কিছু মানুষের সিলসিলার মাঝে আমরা আছি আজান হয়ে গেছে আপনারা আজান দিলে এইটাই দেখবা অসুবিধা নাই আজান হয়ে গেছে ইমাম সাহেব সময় মতো আইবা আইয়া আজান দেওয়ার দরকার মনে হলো দিবানে আচ্ছা ও আজান মসজিদ আমিও কথা কইতাম চাইছিলাম আমরা এমন একটা সিলসিলা পাইছি এমন কিছু মানুষ আমরা সিলসিলার মাঝে এমন বুজুর্গ হল আমরা সিলসিলার মাঝে যারার জরিয়ায় যারার ওসিলায় অন্তত পক্ষে এই জমিনের মানুষ শুদ্ধ করিয়া নামাজ গান লইয়া কবর যাইতে পারবা সুবহানাল্লাহ এর চাইতে বড় আপনারা কিতা মনে করেন আপনারা দালুকেরা তো একটা সেন্টার হইছি আপনারা মসজিদও আছে আছেন না আপনার আর এই মসজিদ দারুল কিরাতের একটা সেন্টার আছে আমার মনে হয় আপনারা যারা দারুল কিরাত ইয়া শরীক হইতে পারেন না এরা যদি দূর থাকি যদি খেয়াল করেন তে আপনার ওই কুরআন শরীফ খান কি তৈরি শুদ্ধ হয়ে দিব গিয়া ওয়াজ লম্বা ওয়াজ করিয়া লাভ নাই আপনার নামাজ খান যদি শুদ্ধ হয়ে যায় হাসান আমি যাও গা সকল ওয়াজের মূল খান আমি যা মনে করি লম্বা ওয়াজ করি আপনার নামাজ খান যদি শুদ্ধ হয়ে যায় গিয়া আপনি যদি 2 3 4 5 জন মানুষের লগে ইমামতি খান করে নিতে পারেন একবার দিয়ে আপনি এখানে আপনি জমা হয়েছেন এখানে ইমামতি করনেওয়ালা মানুষ নাই কিন্তু আপনি দারুল কিরাতের খান্দাবাইতে মকদিন আপনি আর দিসলা আপনি ইমামতি করতে পারবেন সুবহানাল্লাহ আপনি ইমাম এই দারুল কিরাতের খান্দাবাইতে আপনি আর দিসলা দারুল কিরাতে আপনি মোহাব্বত করছিলা এই যে কারিয়ানার সেন্টার রে আপনি মোহাব্বত করছিলা যেখানে কুরআন শরীফ পড়া হয় বাচ্চা ধরে মোহাব্বত করছিলা কারি সাহেবগল ধরে মোহাব্বত করছিলা কারি সাহেবগল লগে আপনি ইফতার করছিলা কারি সাহেবগল লগে আপনি সেহরি খাইছিলা এর লগে যে রমজান শরীফের মকবুল যে সময়টা কিছু সময় আপনি অতিবাহিত করছিলা এর কারণে আপনার নামাজটা শুদ্ধ হয়ে দিব গিয়ে আপনি ইমামতি করে নিতে পারবা এর চাইতে আর বড় পাওনা কি আছে নামাজ খান লইয়া মুমিনের সবচেয়ে বড় পাওনা হইল কি তাই নামাজের মাধ্যমে আল্লাহরে তাই তলব করতা তাই নামাজের মাধ্যমে আল্লাহরে তাই গীতা করতা তলব করতা নামাজের মাধ্যমে মুমিনের সাক্ষাৎ হয় মুলাকাত হয় ওই না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 40 বার আল্লাহরে দেখছিলেন সুবহানাল্লাহ কইনা
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আদানি চলে গেল। আচ্ছা ওই যাক গিয়া টপ করতাম না ওটা। क्या করতাম আচ্ছা গোসল লাগবে ওই এরপরে আমি বক্তব্য বললাম না এর ভিতরে আলহামদুলিল্লাহ নমাজ কটার সময় হইব ওখানে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, এখন পবিত্র এশার নামাজে আযান হয়েছে। আযানের পরে মসজিদে জামাত হবে। জামাতের পরে আমাদের কাঙ্ক্ষিত মেহমান সাহেবজাদা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি মাহফিলে তাশরীফ আনবেন। আপনারা যে যেখানে আছেন দয়া করে নামাজের শেষে আপনারা মাহফিলে চলে আসবেন এবং মাহফিলে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। মুহতারাম হাজিরিন, এলান হয়ে গেছে কি আজান হয়ে গেছে কি এশার আজান হয়েছে, নামাজ হইব মনে হয় 10-15 মিনিট পরে হয়ে দিব গিয়া। তাই এলান উপস্থিত মজলিস বা সভা কমিটির পক্ষ থাকিয়া এলান করছেন সাহেবজাদা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ওলি ইবনে ওলি আওলাদে ওলি আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি হাফিজ মাওলানা ফখরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু তাই তশরিফ আনবা। ওলি আল্লাহর সহবতে আপনারা দৈন্য হইবা। ওলি আল্লাহর সহবতে মানুষ দৈন্য হয় কি হয়, আমি দোয়া করি তা কইছি। ওলি আল্লাহর সহবতে মানুষ কিতা হয়, দৈন্য হয়। ওলির চেহারা বাসাইলে আল্লাহর হাবিবে ফরমায় যে আমার চেহারা দেখে নিছে। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, আমি একটা কথা কইছিলাম যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর লগে 40 বার মুলাকাত হইছিল, 40 বার দেখা হইছিল। ফরমাইলা যে কিলা হইল বলে বেশিরভাগ নামাজ হইছে। সুবহানাল্লাহ। এর কথা কই শেষ করি লিয়া শেষ আমার তাই দোয়া করতাম মুখতাসার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا هب لنا من ازواجنا ومن ذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. الله امر مجلس اور پک تک لا کوئی درود و سلام
মদিনা শরীফ আপনার হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের কদম মুবারক পৌঁছাইয়া দেও মদিনা শরীফ আর এই মজলিসের দরমিয়ানের পর্দারে উঠাইয়া দেও আল্লাহ এই মজলিস যারা কায়েম করছেন এই যুবক হল এই যুবক হল তোর ইয়া আল্লাহ এই খিদমত রে কবুল ফরমাও আল্লাহ এই মজলিস রে দিন বদিন এই মজলিস রে তরক্কি এনায়েত করো আল্লাহ দারুল কিরাতের কথা কইছি আল্লাহ আপনার ওলির ওসিলে আমরা পাইছি দারুল কিরাতুল নাজিম সাহেব কইরা দারুল কিরাতুল লাগি দোয়া করতাম আল্লাহ এই কুরআন শরীফের খিদমতের সিলসিলারে কিয়ামত পর্যন্ত এই জমিনও জারি রাখো ইয়া আল্লাহ আয় আল্লাহ দারুল কিরাতুল যত সেন্টার হল আছে সমস্ত সেন্টার হল তোরে কবুল ফরমাও খাস করি নতুন পুঞ্জি জামে মসজিদর দারুল কিরাত রে আয় আল্লাহ প্রত্যেক বছর তারা করার লাগি তারারে তৌফিক দেও আয় আল্লাহ যারা দারুল কিরাতর সাহায্য করেন তারার দুনিয়া আখিরাত রে উজালা ফরমাও আয় আল্লাহ দারুল কিরাতর খাদিম হল আসাতিজায়ে কেরাম হল উস্তাদ হল তারার খিদমত রে কবুল ফরমাও এর জরিয়ায় তারার দুনিয়া আখিরাত রে উজালা করে দাও আল্লাহ নাজিম সাহেব কেশিয়ার সাহেব দারুল কিরাতর কমিটি যারা আছেন সাহায্য সহায়তা করেন দেশে বিদেশে তারা तमाम और मुर्देगान रे माफ करी देओ আমরা মুর্দেগান রে মাফ করি দাও আমরা ভাই বাপ রে মাফ করি দাও আয় আল্লাহ আমরা ইয়া আল্লাহ আমরা গুনার কারণে আমরা মা বাবার কবর আপনি ইয়া আল্লাহ আযাব দিও না আল্লাহ এই জমিনের तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের ঝরি বর্ষাইয়া দেও খাস করে শিলাউড়া নয়া নতুন পুঞ্জি গ্রামের যত মুর্দেগান হল আছেন तमाम মুর্দেগান রে মাফ করি দাও আল্লাহ জিন্দা মুর্দা तमाम রে মাফ করি দাও আয় আল্লাহ মজলিস যারা কায়েম করছেন ইয়া আল্লাহ তারার দুনিয়া আখিরাত রে উজালা করো তারার মুর্দেগান রে মাফ করি দাও তারার ইয়া আল্লাহ এই খিদমত রে কবুল করো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ আমরার মুর্শিদুল মুকাররম আল্লাহ সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আয় আল্লাহ আমরার পীর মুর্শিদ আল্লাহ বড় সাহেব ইয়া আল্লাহ আল্লাহ সাহেবজাদা বলতেন ইয়া আল্লাহ হায়াতে তয়্যিবা আনায়াত ফরমাও আয় আল্লাহ সেহত তন্দুরুস্তি আতা করো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি